চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো এক ভারী মজার গল্প। আমাদের ছোট্ট এই গ্রামের নাম বীরগঞ্জ। গ্রামের শেষ প্রান্তে বউকে নিয়ে ঘর বেঁধেছে হত দরিদ্র কানাই। নিত্যি ঘরে অশান্তি, নুন আনতে পান্তা ফুরোয়। বউ সংসার চালায় কি করে? এমনি একদিন কি হলো জানো? কই গো বউ, খাবার দাও। ওহ, যা গরম পড়েছে। কি গো বউ, কানে কি শুনতে পাচ্ছ না নাকি? বলি সেই কখন থেকে বসে আছি, দুটো খাবার দিতে তোমার এত সময় লাগে নাকি? এই নাও, এর বেশি আর ঘরে নেই। ইস, এ তো শুকনো দুখানা রুটি দেখছি, আর কিছু নেই। মরে যাই মরে যাই, হাঁক পাচ্ছে দেখো, যেন বিশ্ব জয় করে এলেন। হ্যাঁ, মানেটা কি? বলি মানেটা কি? কি বলতে চাইছো তুমি? কি আবার বলবো, বলার আছেটাই বা কি? খুব যে পাড়া শুনিয়ে খেতে চাইছো, তো ঘরে খাবার আছেটা কি জানো না? কো পয়সা রোজগার করেছো শুনি? এই আরে আরে আরে, চুপ চুপ চুপ, আস্তে আস্তে। আস্তে কেন? আস্তে কেন? উনি রোজগার করে দুবেলা দুমুঠো খাবার জোটাতে পারেন না, তাতে লজ্জা নেই, আর এসব কথা শুনতে লজ্জা করে। আহা আহা, চুপ করো চুপ করো। এসব ঘরের কথা বাইরে বলতে আছে? আচ্ছা, শিক্ষা দীক্ষা কি কিছু পাওনি বাপের ঘরে? খবরদার বলে দিচ্ছি, আমার বাপ তুলে কথা বলবে না। আরে বাপু, খাওয়াবার মুরত যখন নেই, তখন লাফিয়ে আমায় বিয়ে করতে গেছিলে কেন? আমার বাপের বাড়িতে তো আর পেটে গামছা বেঁধে বসে থাকতে হতো না। এখন উনি এসেছেন আমার বাপের ঘরে শিক্ষা দীক্ষা নিয়ে খোঁটা দিতে। বাবারে, ওরে বাবারে, এ কি জ্বালায় আমি পড়লাম ঠাকুর, ও ঠাকুর, এ কি জ্বালায় পড়লাম। এখন ঠাকুরকে দোষ দিচ্ছ? এদিকে অকর্মার ঢেকি বাড়িতে বসে বসে শুধু হুকুম করবে। একটু শরীরটা নাড়িয়ে চাড়িয়ে একটু কাজ করো না গিয়ে, তবে তো বাঁচি। হায় রে আমার পোড়া কপাল, এই কি ছিল লেখা? ও আমি অনেক চেষ্টা করেছি, ও ও সব আমার দ্বারা হবে না। হবে না বললেই হলো, শুধু খেতে পারবে তাই না? যাও, এখনই যাও খাবারের জোগাড় করো গিয়ে, না হলে আজ থেকে তোমার এই বাড়িতে খাবার বন্ধ। ওরে বাবা, অত চট কেন বউ? আমি 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 যাবো তো, যাবো এক সময়। ওই দুখানা শুকনো রুটি আর এই ঝোলা নিয়ে এখনই কাজের জন্য বেরিয়ে পড়ো। কাজের ব্যবস্থা না করে এই বাড়ি মুখ হবে না। যা বাবা, এখন আমি কি করি? এই যে মারাত্মক অপমান। না 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 না, আমাকে একটা কিছু করতেই হবে, না হলে আমি আর এ বাড়িতে আসবো না, আমি আর এ বাড়িতে আসবো না। কিন্তু যাবোটা কোথায়? কোথায় আবার? যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। এই রুটি দোকানটা সাথে নিয়ে নি বরং, কোথায় কি খাওয়ার পাই না পাই, অসময়ে কাজে আসবে।
এভাবে কত মাঠ ঘাট গ্রাম জঙ্গলের অনেক অনেক পথ হেঁটে কানাই এসে পৌঁছলো এক 3 রাস্তার মোড়ে। সেখানে দাঁড়িয়ে এক বিশাল বট গাছ, অনেক তার ঝুড়ি। কানাই সেই বট গাছের নিচে আশ্রয় নেবার কথা ভাবল। ও বাবা, এ আবার কেমন তোর জায়গা? এ তো দেখছি একটা 3 রাস্তার মোড়। বাবা, হ্যাঁ, কি বড় একটা বট গাছ আবার এখানে দাঁড়িয়ে। ওহ, ওরে বাবা, আমার পা দুটো যেন আর চলছে না, ব্যথা। ঘুমও পেয়েছে। এক কাজ করি, এই বিশাল বট গাছটার নিচে বরং একটু ঘুমিয়ে নি। জোলাখানা এইখানে রাখি, ঘুম থেকে উঠে রুটি একখানা খাবো ক্ষণ। 2 দিন কিচ্ছুটি খাইনি। এই বনের বনদেবতা স্বর্গ থেকে এসে বসতেন এই বিশাল বট গাছে। যথা সময়ে বনদেবতা এসে হাজির হলেন এই বট গাছের ওপর। কানাই এবং তার ঝোলা 2 নজরে পড়ল তার। ও মা, এই যে দেখছি একটা মানুষ শুয়ে আছে। এতদিন ধরে এখানে আসছি, কোনোদিন তো কোনো মানুষ এখানে দেখিনি। ও বাবা, পাশে দেখছি একখানা ঝোলা। দেখি তো এতে কি আছে। ও বাবা, এ তো এক প্রকার খাবার। দেখি তো খেয়ে। বাহ, এ যে ভারী সুন্দর স্বাদের খাবার। স্বর্গের নন্দনকাননের সুমিষ্ট ফলের থেকেও সুন্দর খেতে। স্বর্গের সুন্দর সুন্দর খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই খাবার যে আমার স্বাদ বদল করলো। আহা, কি সুন্দর, কি সুন্দর এর স্বাদ। আরেকখানাও আছে দেখছি। না 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 না, আমি আর লোভ সম্বরণ করতে পারছি না, আমি এটাও খাবো। কিন্তু আমি যে পুরোটাই খেয়ে ফেললাম, কি হবে? এই যে ক্লান্ত ঘুমন্ত পথিক জেগে উঠে কি খাবে? পেয়েছি, একটা উপায় আমি পেয়েছি। আমি ওর পছন্দ মতো খাবারেরই আয়োজন করে রাখবো। ও বাবা, এই যে দেখছি অন্ধকার নেমে এসেছে গো। না না, আর দেরি করলে চলবে না। উফ, খিদেটাও পেয়েছে জমিয়ে। আগে একটা রুটি খেয়ে নি। এ কি, আমার রুটি 2খানা গেল কোথায়? এবার যে আমি খিদের জ্বালায় মরেই যাব। রুটি কোথায়? এই বাটি আমার কোথায় গেল? দূর বাবা। কি, তুমি কে? কোত্থেকে এলে? আমি আপনার দাসী। আজ্ঞা করুন প্রভু, আপনি কি খেতে চান? দাসী? খাবার? এসব কি? আচ্ছা, পরে এসব ভাববো। আগে তো আমাকে খেতে দাও। দাও দাও দাও, যা যা ভালো ভালো খাবার আছে আমাকে খেতে দাও।
বাবা, জন্মের খাওয়া খেলাম, পেট আমার এবার ভরলো। প্রণাম প্রভু। বাবারে বাবা, এই যে রাজা বৎসর ব্যাপার দেখছি। না না না, আর দেরি করলে চলবে না। আমি এই জাদু বাটি নিয়ে এক্ষুনি বউয়ের কাছে। হ্যাঁ, বলো কি গো? আমি তো আর ভাবতেই পারছি না গো, বিশ্বাসই হচ্ছে না। আরে বাবা, আমার ওকে বিশ্বাস হয়েছিল নাকি? ওগো শোনো গো, এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছে গো। আমার অনেক দিনের শখ, গায়ের সবাইকে দুটি দুটি করে খাওয়াই। তাই নাকি? তুমি সবাইকে আসতে বলো না গো। সে আর বলতে, আমি আমি আজই সবাইকে বলে আসছি কাল দুপুরে আমাদের ঘরে খাওয়ার জন্য। কি বলো গো? সেই ভালো, যাও যাও যাও, বেরিয়ে পড়ো। আরে আরে, পেন্নাম পেন্নাম। ও বাবা কানাই, তুমি হঠাৎ কোথা থেকে এলে হে? আরে বাবা বাবা বাবা, এখানে যে দেখছি মুকুজ্জে মশাই, বাড়ুজ্জে মশাই, চাটুজ্জে মশাই, সব মহাশয়রাই রয়েছেন। তাতে তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আরে না 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 না, আপত্তি কিসের? ভালোই তো হলো, এই একই জায়গায় সবাইকে পেয়ে গেলাম। আরে কি বলতে এসেছো তা বলে ফেলো না বাপু। আগে কাল দুপুরের মানে মধ্যাহ্ন ভোজনটা যদি আপনারা আমার ঘরে সারেন তবে ভালো হতো, এই আর কি। আরে তোমার বাড়িতে কাল আমাদের সকলের মধ্যাহ্ন ভোজন। হ্যাঁ? আরে তুমি তুমি সুস্থ আছো তো? আগে সজ্ঞানে সুস্থভাবে আপনাদের নেমন্তন্ন করছি, আসবেন কিন্তু। আমার আবার ওদিকে অনেককে বাকি আছে, আমি তাহলে যাই। মুকুজ্জে মশাই, ও মুকুজ্জে মশাই। বলুন বলুন। আমিও তো তাই ভাবছি। ভালোই তো, বেশ একটা নিমন্ত্রণ এলো। আরে থামুন তো বাড়ুজ্জে মশাই, নেমন্তন্ন মানে কি বোঝে ও? আরে আমি তো বাবা বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরেই যাব, বলা তো যায় না। হয়তো গিয়ে দেখবো সব ভোমা। তা যা বলেছেন। ওই কানাই, আর কতক্ষণ বসিয়ে রাখবে আমাদের? আরে বাবা, খাবারের কি ব্যবস্থা আছে নাকি, না আমরা উঠে পড়বো? এই তো এবার দিচ্ছি, সবার আসার জন্য অপেক্ষা করছিলাম। কই গো, কই গো বউ, দাও দাও, খাবার দাও। ঘরে আমার অতিথি এসেছেন, যাও তো বাছা, ওনাদের খাবারের ব্যবস্থা করো। বাবা, এমন খাবার তো জীবনেও খাইনি গো। আমি তো স্বপ্নেও ভাবিনি। সাধু সাধু। উহ, এত খেয়েছি যে মনে হচ্ছে আর উঠতেই পারবো না। আপনারা সকলে ভালো মতো খেয়েছেন তো? সাধু, সাধু, সাধু। বলাই নস্কর, গ্রামের ধনী ব্যক্তি। লোকমুখে কানাইয়ের প্রশংসা আর প্রতিপত্তির কথা শুনে
বিস্ময়ে চলে গেল। কথা, এই একটা খবর আছে। ভনিতা না করে বলে ফেলুন। আগে ওই কানাই কি করে ওই বাটিখানা পেয়েছে, সেই গপ্পখানা আগে পুরো জেনে এসেছি। তাই নাকি? বলুন তো দেখি। ওই পশ্চিমের জঙ্গলে যে তেমাতা আছে, সেখানে নাকি ও দুখানা শুকনো রুটি নিয়ে গেছিল। তাই নাকি? আমি এখনই ওখানে যাবার ব্যবস্থা করছি। এই এই কে আছিস? হুকুম করুন কর্তা। রাধুনিকে বল সবচেয়ে দামি দামি খাবারের আয়োজন করতে। আমি আজই সাথে নিয়ে বেরোবো। আজ্ঞে কর্তা। এত দূর এসে তোমরা নিশ্চয়ই খুব ক্লান্ত। যাও, কাছের গ্রামে গিয়ে বিশ্রাম করো, আর আজ রাতের বেলায় এখানে আমাকে নিতে এসো। আজ্ঞে কর্তা। আমি ঘুমোবো না, কিছুতেই ঘুমোবো না। দেখবো বনদেবতা এসে কি করে। কর্তা, ও কর্তা, আমরা এসেছি। কে কর্তা, কে কে আগে কর্তা আমি আপনার চাকর ভজহরি। কে? ও ও ও ও, কখন যে চোখটা লেগে গেছিল। আমার আমার খাবার, আমার খাবার। এই তো পেয়েছি আমি জাদু বাটি পেয়েছি। চল চল সবাই, চল, আমাকে আমার বাড়িতে নিয়ে চল। শুনুন, আগামীকাল দুপুরে কর্তা মশাইয়ের ঘরে সকলের নেমন্তন্ন। শুনুন, আগামীকাল দুপুরে কর্তা মশাইয়ের ঘরে সকলের নেমন্তন্ন। আবার নিমন্ত্রণ! কি আনন্দ, কি আনন্দ! ও কানাইয়ের বাড়ির ভোজ যদি এত ভালো হয়, আর এ তো গায়ের সবচেয়ে ধনী লোকের ঘর। না জানি কি কি খেতে পাবো ওখানে। আমি তো আজ থেকে উপোস নেব, কাল তবে বেশি বেশি খেতে পারবো। ঠিক বলেছ। দেখুন, আপনাদের একটি বিশেষ কারণে এখানে জমায়েত করেছি। কিছুদিন আগে কানাইয়ের বাড়ি যে ভোজ খেয়ে আপনাদের মনে হয়েছিল যে কানাই দেবতার আশীর্বাদ ধন্য হয়েছে, সেই রকমই আমিও বনদেবতার আশীর্বাদ পেয়ে আপনাদের এই ভোজের আয়োজন করেছি। সাধু সাধু সাধু। এই দেখুন, আমার হাতেও সেই একই রকম বাটি। এখান থেকেও পাওয়া যাবে
নানা প্রকার সুস্বাদু খাদ্য। আমার নিমন্ত্রিতদের সেবা করো তুমি। এ কি? এসব কি? আমার খিদে পেয়েছে, আমি কাকে খাবো? দোহাই, দোহাই তোমার, তুমি যা বলবে আমি তাই করব। আমি তো জানিও না তুমি এখানে কোথা থেকে এলে। তুমি দাম্ভিক, অহংকারী, অসৎ। তাই বন দেবতা আমাকে পাঠিয়েছে তোমাকে শাস্তি দিতে। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তবে তুমি এখনই এই বীরগঞ্জ ছেড়ে চলে যাও, আর কখনো হিংসা করো না। বেশ, বেশ, আমি তাই করছি। এরপর বলাই নস্কর বীরগঞ্জ ছেড়ে চিরকালের মতো চলে গেল, আর সেখানে কানাই তার বউকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। শুনেছি কানাইয়ের বাড়িতে আর কোনো দিন ঝগড়া বিবাদ কেউ শোনেনি।